ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে গো? বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? আমার মা খাদিজার সাথে কারা জান্নাতে যাবে? আম্মা জানের সাথে কারা জান্নাতে যাবে? আর আমার সাথে কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমি নবীজি বলে দিলাম, দুনিয়ায় যে সমস্ত নারীরা বিনা দ্বিধায় স্বামী অসুস্থ থাকলে স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর খেদমত করবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি নবী মুহাম্মদ বলে দিলাম, দুনিয়ায় যে সমস্ত নারীরা স্বামীরা অসুস্থ হইলে বিবিরা স্বামীর সেবা যত্ন করবে, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, দুনিয়ায় যে সমস্ত বিবিরা স্বামীর অসুস্থ অবস্থায় স্বামীর খেদমত করবে, স্বামীর মন জোগাড় রাখবে, হাসরের ময়দানে এই সমস্ত মহিলারা আল্লাহ পাকের মহব্বতের বান্দি বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। চিৎকার নিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা তো জোরা ডাক দিয়ে বললেন, আব্বা বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, যেই সমস্ত স্বামী বেওয়ারা আল্লাহর আইন মানে না, স্ত্রীর সাথে তেমন ভালো ব্যবহার করে না, মারদাঙ্গা করে, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়, উঠতে বসতে বিবিকে ধরে মারধর করে, আবার কথার টর্চারিং করে, ভিন্ন ভিন্নভাবে মহিলাদেরকে কষ্ট দেয়, বউয়ের উপর অত্যাচার করে, ওই অত্যাচারিত স্বামীর কবলে পড়িয়া যদি কোনো আল্লাহর বান্দি, যদি কোনো বিবি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নির্যাতন, জ্বালাতন, নিপীড়ন যদি সহ্য করে, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, হাসরের ময়দানে আমার এই উম্মতের মধ্যে নারীগণ বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। এইবার ফাতেমা তুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা, ও আব্বা, এবার বলেন তো দেখি কোন কোন মা বোনেরা আমার আম্মা খাদিজার সাথে জান্নাতে যাবে? নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, মা রে, অনেক সময় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এরকম দেখা যায়, স্ত্রী ধনী, স্বামী হইল গরিব। কোন ধনী মানুষের বেটি যদি স্বামীর অভাবের দিন, স্বামীর হাওলাতের দিন, স্বামীর দেন দরবারের দিন, স্বামীর ঋণী অবস্থায় যদি কোনো বিবি যদি স্বামীকে মহব্বত করে, স্বামীকে উদ্ধার করে, স্বামীকে যদি সহযোগিতা করে, বাবার বাড়ি টাকা পয়সা দিয়ে যদি স্বামীকে একটু আগায়া দেয়, আমি নবী বলে দিলাম, হাসরের ময়দানে ওই সমস্ত বিবিগণ যারা স্বামীর দুঃখ দিনে, স্বামীর অভাবের দিনে বিবি হইয়া স্বামীকে হেল্প করবে, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, ওই সমস্ত নারীগণ আমার বিবি তোমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার ভাইরা ফাতেমা তুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বাজান, আম্মাজান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ও বাজান, কত চমৎকার করে থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, স্বামীর খেদমত করলে আল্লাহ পাক দেখেন কেমন খুশি হয়ে যায়। মা গো, বোন গো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আল্লাহর হাবিব নবী মুহাম্মদকে ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বাজান, আম্মাজান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বলেন, মা গো, আম্মা তোমার আম্মাজান আয়েশার সাথে তারা জান্নাতে যাবে। তারা কারা? যারা সদা সর্বদা সুখে দুঃখে স্বামী যা বলছে তা মানছে এবং স্বামীর খেদমত করেছে। আমি বিশ্ব নবী বলে দিলাম, এই যে সমস্ত নারীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্বামীর গোসলের পানি জোগাড় করে দিছে, স্বামীর কাপড় ধুয়ে দিছে, স্বামীর মাথার চুল হাতায় দিছে, স্বামীকে ভালোবেসেছে, স্বামীকে মহব্বত করেছে, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, ওই সমস্ত বিবিগণ আয়েশার সাথে জান্নাতে যাবে। এইবার ফাতেমা তুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমার সাথে কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো, দুনিয়ায় যে সমস্ত বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, মনে মনে ভেবে নিবে স্বামীর পায়ে
ছায়ের নিচে বেহেশত, এমনকি স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষাটাও দিবে না। এই ধরনের যারা পাকাপোক্তভাবে স্বামীকে মুরব্বী মানবে, স্বামীকে যারা অভিভাবক মানবে, স্বামীকে যারা কর্তা মানবে, স্বামীর অনুমতি ছাড়া কিচ্ছু করবে না, সকল ভালো দিক দিয়ে স্বামীর বিষয়ে প্রাধান্য দিবে, স্বামীকেই মেনে চলবে, আমি বিশ্ব নবী বলে দিলাম রে মা, হাসরের ময়দানে সমস্ত বিবিগণ তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কাজেই আর লম্বা নয়, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হতে চায়, এই বান্দাবান্দি যেন এই দুইটা, এই আল্লাহ পাকের পক্ষের আইনের দুইটা কর্মসূচি মেনে নেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নাম্বার 1, প্রতিটি নর নারী সকল ক্ষেত্রে ঈমানি দৌলত অর্জন করে আল্লাহকে ভয় করবে। আর 2 নম্বর, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সাথী হয়ে যাবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, পৃথিবীর সব মানুষ, সব সৃষ্টি চায় স্রষ্টার প্রিয় বান্দা হইতে, বান্দি হইতে। হযরত থানভী রহমাতুল্লাহ লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি 5 টাকা ধারাবাহিকভাবে করে, ধারাবাহিকভাবে আমল করে, আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ চায় আল্লাহওয়ালা হইতে, প্রতিটি মানুষই চায় স্রষ্টার মহাব্বতের সৃষ্টি হিসেবে বেঁচে থাকতে এবং মরণকালে স্রষ্টার পক্ষের দয়া নিয়ে, ঈমান নিয়ে কবরে যেতে চায়। এই প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি 5 টাকা ধারাবাহিকভাবে করে, আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। 5 টাকা ধারাবাহিকভাবে যারা করবে, আল্লাহ পাক তাদেরকে ওলি আল্লাহ বানায় দিবে। হাদিসে পাকের মধ্যে আছে, মহিলারা যদি অনেক কাজের মধ্যে যদি কয়েকটা কাজ বিশেষভাবে যদি বিশেষভাবে আমলের জন্যে নিয়ত করে পালন করতে থাকে, এই মহিলারা হাসতে হাসতে জান্নাতে যাবে। এর মধ্যে নাম্বার 1, কোনো মা বোন যদি নিজের সতীত্ব রক্ষা করে চলে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নাম্বার, রমজান মাসের রোজা রাখবে। 4 নাম্বার, স্বামীর খেদমত করবে। অনেক কাজ আছে, এর মধ্যে এই কাজগুলি যদি কোনো মা নিজের মধ্যে সেটিং ফিটিং করে নেয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মায়েরা বোনেরা হাসতে হাসতে জান্নাতে যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তো কাজেই একটা মা যদি ভালো হয়ে যায়, গোটা জাতি ভালো হয়ে যাবে। একজন খ্রিস্টান মহিলা, নেপোলিয়ান মহিলা বলেছেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার যে কি প্রয়োজন, উম্মতের এই ক্লান্তি লগ্নে এই আয়োজনের ক্ষেত্রে যে কি যে প্রয়োজন, এই মহিলা মাদ্রাসা, এটা যদি বিবেকের কান থাকে, বিবেকের চোখ থাকে, তাহলে আমি আপনি অনুধাবন করতে পারবো। কারণ মায়ের পেট থেকেই ওলি আল্লাহ জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকেই সাহাবায়ে কেরাম জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকেই পয়গম্বর আলাইহিস সালামগণ এসেছেন। কাজেই মা ভালো হয়ে গেলে গোটা জাতি ভালো হয়ে যাবে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আব্বাজান, হাসরের ময়দানে আপনি কি বলতে পারেন বিবি রহিমার সাথে জান্নাতে কারা যাবে? আব্বাজান, আপনি কি বলতে পারেন আম্মাজান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? আব্বাজান, আপনি কি বলতে পারেন আমার মা খাদিজার সাথে কারা জান্নাতে যাবে? বলতে 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 হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার নাম বলতেছেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব নিজেই বললেন, মা, তুমি তো এই কথা কখনোই বলতেছো না যে তোমার সাথে জান্নাতে কারা যাবে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরা বললেন যে আমার সাথে কারা জান্নাতে যাবে, আমি জান্নাতে যাব কি যাব না, আমি তো এটা নিজেই বলতে পারতেছি না। হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বলে ওই দিনের পর থেকে আমি খুব ভয় পাই। বলে কোন দিন? ডাক দিয়ে বলে, আব্বা, আপনি যেদিন আপনার সাথে যেই দিন আমি রাস্তার মধ্যে হাঁটতেছিলাম, আব্বা জান, আপনি আমায় নিয়ে হাঁটতেছিলেন গো বাবা। হঠাৎ করে যখন সাংসারিক ভিন্ন ভিন্ন বিষয়ে আপনার কাছ থেকে তালিম তরবিয়ত নিচ্ছিলাম,
ইন দি মিন টাইম সামনে যখন একখান কবর পড়ে গেল, আব্বাজি এই কবরখানা দেখার পরে কেমন জানি আপনি আমি মেয়েকে ভুলে গেলেন, আদরের নাতি হাসান আর হোসেনকে ভুলে গেলেন। ও আব্বা, হঠাৎ করে দেখলাম আপনি কেমন জানি বাচ্চা মানুষের মতন ডুকরে ডুকরে ফুফি কান্নাকাটি করা শুরু করে দিলেন গো আব্বা। আব্বা, আপনার মন থেকে অজান্তে কেমন জানি শব্দটা বের হয়ে গেল, একদিন তোর মাটির দেহ থাকবে না রে, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলাই, কিসের টাকা কিসের করি তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। মানুষ যেদিন তুমি মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির সাপ। মালো আওলা দাদবে মানা দুশ্মনাদ, घर से नजदीक तो चश्मे के रोशनाद, माल दुनिया खाके सारा रादहान, आखिरत पर हिजगर रादहान, इन्नमा अम्वालुकुम रायादगी, मालो मुल्की जहां बर्बादगीर, हंसते दुनिया बर में साले कंतरा, हंसते दुनिया बर में साले कंतरा, बहुदा रज़वे गर तो दारी रो बरा, जिंदगी रा सर्फ करदम दर बाज़ारे तिफलगी, ही से हासिल मन करदम दर हयाते जिंदगी। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, আব্বা গো, কেমন জানি দুনিয়ায় ছিলেন না, আপন মেয়েকে ভুলে গেলেন, আদরের নাতিদেরকে ভুলে গেলেন। আব্বা কবর দেখে কেমন জানি কান্নাকাটি শুরু করে দিলেন। আব্বা, আপনি আমাকে ডাক দিয়ে বললেন, মা রে, এই কবর তুমি দেখতেছো মা, তুমি কি জানো কবরবাসী ভালো থাকলে সবই ভালো, কবরের ভিতরে যদি কেউ মন্দ থাকে তাইলে তার সবই বৃথা। ও আব্বা, আপনি আমাকে বলেছিলেন, ও ফাতেমা, তুমি মনে করিও না ফাতেমা নবীর মেয়ে বিদায় কবর তোমায় কিছুই জিজ্ঞাসা করবে না। মা গো, এই কবরে যার আমল ভালো থাকবে কবর তার সাথে ভালো ব্যবহার করবে, কবরে যার আমল ভালো থাকবে না কবর তাকে চিনবে না। আল্লাহু আকবার। মা গো, ওই দিন, ও আব্বা, ওই দিনের পর থেকে আমি ফাতেমা কিংকর্তব্যহীন অবস্থায় পড়ে থাকি, চিন্তায় চিন্তিত হয়ে যায়, বিস্মিত হয়ে যাই, না জানি আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মা রে, তোমার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষে জিবরিল আমিন আমাকে বলে দিয়েছে তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী। আমি নবী মুহাম্মদ তোমার জন্য বললাম সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী। ও মা, এরপরও কি তোমার চিন্তা আসে? এইবার ফাতেমা তু জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা জান, আপনি বলেন তো দেখি, তাইলে আমি ফাতেমার সাথে জান্নাতে কারা যাবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মা রে, তুমি এক নাম্বার বলেছো বিবি আসিয়ার সাথে জান্নাতে কারা যাবে। মা গো, সিরাজগঞ্জ জেলা কালিয়া এই হরিপুর অথবা ভিন্ন এলাকা থেকে ভিন্ন আগত আমার বাপ ভাইরা, আমার মা বোনেরা, যদিও ঘরের মধ্যে মহিলা কেন্দ্রিক মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্য বাজান সমাগত লোকজন কম নিয়ে আলোচনাটা বলে দেই, অন্তরের কান দিয়া শোনা চাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো,
মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষ ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, তারা যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমি রব্বে কারিমের ডাকে যদি তারা সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, নারী হোক আর পুরুষ হোক, তারা যদি আমি রবের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জান্নাত দিয়ে ধন্য করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন বললেন, নবীজি শুধু তাই নয় গো নবীজি, মানুষের যারা জন্ম নিল তামাম পৃথিবীর মানবতাকে আমি আল্লাহ রব্বুল আমিন জানায় দিলাম, নবীজি মানুষ হোক, মানুষের মধ্যে তারা পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম গো নবী, এই মানুষগুলোর জন্যই তো আমি আল্লাহ কোরআন খানা নাজিল করলাম। ও সিরাজগঞ্জের মা বোনেরা, ও সিরাজগঞ্জের ভাইরা বাবারা, কেন গো তুমি মহিলা মাদ্রাসাকে প্রাধান্য দিবা না? আমার মোহাব্বতের ভাই, আপনাদের অঞ্চলের আলোড়িত আলোচিত মোহাব্বতের বক্তা দাইলা সুন্নাহ হযরত মাওলানা মুফতি ভরাদুজ্জামান মাহাদি হাদিস খানা বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ও মা গো, কেন তুমি কোরআন হাদিসকে প্রাধান্য দিবা না? কেন তুমি ইসলামের প্রাথমিক শিক্ষাকে তুমি প্রাধান্য দিবা না? মা গো, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিল, এই মানুষদের জন্যই তো আমি আল্লাহ কোরআন খানা নাজিল করলাম। আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আমি রব্বুল আলামিন আপনার উপর দিয়ে কিতাবখানা নাজিল করলাম, এটা লিন্নাস মানুষদের জন্য, বিল হক সত্যের বিধান আকারে। ও নবীজি এই কিতাব যারা মানবে, ফামানি তাদা ফালিনাফসি, নারী হোক আর পুরুষ হোক, আমি আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেব, হেদায়েত দান করে দেব। আমি আল্লাহ হেদায়েত নামক দৌলত তাদের দান করব। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যারা এই কিতাব মানবে না, আমি আল্লাহ বলে দিলাম তারা গুমরাহি দল, তারা পথভ্রষ্ট। তবে নবীজি ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, এই গুমরার ব্যাপারে, এই গুমরাহিদের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আমিন আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না, আপনাকে কোনো ধরপাকড় করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি ও নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, পৃথিবীর মধ্যে নারী পুরুষ কারা হেদায়েত পাবি, কারা জান্নাতি হবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বললেন, নবীজি যারা আমার নাজিলকৃত কওল কোরআন শুনবে এবং মানবে, আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিলাম, যারা আমার এই কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা মানবে, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, উলাইকা হুমুল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি রব্বুল আমিন তাদেরকে হেদায়েত দান করব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এই
সমস্ত নারী পুরুষেরা এই জমিনের উপরে সবচাইতে বড় বুদ্ধিমান লোক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা গো একটু খেয়াল করে দেখো, তুমি আমি বুদ্ধিমান না নির্বুদ্ধ, তুমি আমি অভিজ্ঞ বিজ্ঞ নাকি তুমি আমি অজ্ঞ না অভিজ্ঞ, জ্ঞাত না বিজ্ঞ নাকি তুমি আমি অজ্ঞ, একটু খেয়াল করে শোনো গো মা। আর লম্বা করি না, ফাতেমা ডাক দিয়ে বলেন বাবা বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে গো? বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? আমার মা খাদিজার সাথে কারা জান্নাতে যাবে? আম্মা জানের সাথে কারা জান্নাতে যাবে? আর আমার সাথে কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বলেন ফাতেমা রে, আমি নবীজি বলে দিলাম দুনিয়ায় যে সমস্ত নারীরা বিনা দ্বিধায় স্বামী অসুস্থ থাকলে স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর খেদমত করবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি নবী মুহাম্মদ বলে দিলাম দুনিয়ায় যে সমস্ত নারীরা স্বামীরা অসুস্থ হইলে বিবিরা স্বামীর সেবা যত্ন করবে, আমি নবী মুহাম্মদ বলে দিলাম দুনিয়ায় যে সমস্ত বিবিরা স্বামীর অসুস্থ অবস্থায় স্বামীর খেদমত করবে, স্বামীর মন জোগাড় রাখবে, হাসরের ময়দানে এই সমস্ত মহিলারা আল্লাহ পাকের মহব্বতের বান্দি বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। চিৎকার নিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন আব্বা বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বললেন ফাতেমা রে, যেই সমস্ত স্বামী বেওয়ারা আল্লাহর আইন মানে না, স্ত্রীর সাথে তেমন ভালো ব্যবহার করে না, মারদাঙ্গা করে, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়, উঠতে বসতে বিবিকে ধরে মারধর করে, আবার কথার টর্চারিং করে, ভিন্ন ভিন্নভাবে মহিলাদেরকে কষ্ট দেয়, বউয়ের উপর অত্যাচার করে, ওই অত্যাচারিত স্বামীর কবলে পড়িয়া যদি কোনো আল্লাহর বান্দি, যদি কোনো বিবি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নির্যাতন জ্বালাতন নিপীড়ন যদি সহ্য করে, আমি নবী মুহাম্মদ বলে দিলাম হাসরের ময়দানে আমার এই উম্মতের মধ্যে নারীগণ বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। এইবার ফাতেমা তু জোহরা ডাক দিয়ে বললেন আব্বা, ও আব্বা এবার বলেন তো দেখি কোন কোন মা বোনেরা আমার আম্মা খাদিজার সাথে জান্নাতে যাবে? নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন মা রে, অনেক সময় স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে এরকম দেখা যায়, স্ত্রী ধনী স্বামী হইল গরিব। কোন ধনী মানুষের বেটি যদি স্বামীর অভাবের দিন, স্বামীর হাওলাতের দিন, স্বামীর দেন দরবারের দিন, স্বামীর ঋণী অবস্থায় যদি কোনো বিবি যদি স্বামীকে মহব্বত করে, স্বামীকে উদ্ধার করে, স্বামীকে যদি সহযোগিতা করে, বাবার বাড়ি টাকা পয়সা দিয়ে যদি স্বামীকে একটু আগায়া দেয়, আমি নবী বলে দিলাম হাসরের ময়দানে ওই সমস্ত বিবিগণ যারা স্বামীর দুঃখ দিনে, স্বামীর অভাবের দিনে বিবি হইয়া স্বামীকে হেল্প করবে, আমি নবী মুহাম্মদ বলে দিলাম ওই সমস্ত নারীগণ আমার বিবি তোমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার ভাইরা ফাতেমা তু জোহরা ডাক দিয়ে বললেন আব্বা জান আম্মা জান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ও বাজান কত চমৎকার করে থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, স্বামীর খেদমত করলে আল্লাহ পাক দেখেন কেমন খুশি হয়ে যায়। মা গো বোন গো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আল্লাহর হাবিব নবী মুহাম্মদকে ফাতেমা ডাক দিয়ে বললেন আব্বা জান আম্মা জান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বলেন মা গো আম্মা তোমার আম্মা জান আয়েশার সাথে তারা জান্নাতে যাবে। তারা কারা? যারা সদা সর্বদা সুখে দুঃখে স্বামী যা বলছে তা মানছে এবং স্বামীর খেদমত করেছে। আমি বিশ্ব নবী বলে দিলাম এই যে সমস্ত নারীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্বামীর গোসলের পানি জোগাড় করে দিছে, স্বামীর কাপড় ধুয়ে দিছে, স্বামীর মাথার চুল হাতায় দিছে, স্বামীকে
ভালোবেসেছে, স্বামীকে মহব্বত করেছে, আমি নবী মুহাম্মদ বলে দিলাম ওই সমস্ত বিবিগণ আয়েশার সাথে জান্নাতে যাবে। এইবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বাজান আমার সাথে কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো, দুনিয়ায় যে সমস্ত বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, মনে মনে ভেবে নিবে স্বামীর পায়ের নিচে বেহেশত, এমনকি স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষাটাও দিবে না, এই ধরনের যারা পাকাপোক্তভাবে স্বামীকে মুরব্বি মানবে, স্বামীকে যারা অভিভাবক মানবে, স্বামীকে যারা কর্তা মানবে, স্বামীর অনুমতি ছাড়া কিচ্ছু করবে না, সকল ভালো দিক দিয়ে স্বামীর বিষয়ে প্রাধান্য দিবে, স্বামীকেই মেনে চলবে, আমি বিশ্ব নবী বলে দিলাম রে মা, হাসরের ময়দানে সমস্ত বিবিগণ তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কাজেই আর লম্বা নয়, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হতে চায়, এই বান্দাবান্দি যেন এই দুইটা, এই আল্লাহ পাকের পক্ষের আইনের দুইটা কর্মসূচি মেনে নেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নাম্বার 1, প্রতিটি নর নারী সকল ক্ষেত্রে ঈমানি দৌলত অর্জন করে আল্লাহকে ভয় করবে। আর 2 নম্বর, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সাথী হয়ে যাবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, পৃথিবীর সব মানুষ, সব সৃষ্টি চায় স্রষ্টার প্রিয় বান্দা হইতে, বান্দি হইতে। হযরত থানভী রহমাতুল্লাহ লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে, ধারাবাহিকভাবে আমল করে, আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। সেই 5টা কাজ কি কি কাজ? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। মা বোনেরা, বাবারা, ভাইরা, যারাই শুনতেছেন, এটা কোনো লৌকিকতার মাহফিল নয়, কোরআন হাদিসের আলোচনাই চলতেছে। যে যেখান থেকে শুনতেছেন, অসংখ্য জিনেরা আলোচনা শুনতেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের ওলি বলেন যে 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। যারা সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওলি হইতে গেলে নাম্বার 2, 5 কাজের মধ্যে যে কাজ করতে হবে, 2 নম্বর কাজ হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। মা গো, কর্মের চাপে যেন জোহরের নামাজ কাজা না হয়ে যায়। মা গো, কর্মের চাপে যেন আসর আদায় করতে যেন বেলা না ডুবে যায়। মা গো, ঘুম থেকে উঠতে যেন ফজরের নামাজ হেলায় খেলায় যেন সূর্য লাল না, সূর্য যেন তাপ না বেড়ে যায়। এই জন্য আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি রাসূলের কথা নকল করে বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 1 নম্বর কাজ সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 2 নম্বর আর 3 নম্বর আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব যদি ঠিক মতন আদায় করে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। 5 কাজের মধ্যে 3 কাজের কথা বললাম। নাম্বার 4, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন যে আল্লাহর কোনো বান্দা যদি ওলি হইতে চায়, 5 কাজের মধ্যে 4 নম্বর কাজ হলো নবীজির সুন্নত ওয়ালা উম্মত হওয়া। নবীজির সুন্নত ওয়ালা উম্মত হওয়া। নবীজির সুন্নত ওয়ালা উম্মত হইলে ফায়দা কি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন যে দুনিয়ায় যে সমস্ত মানুষেরা, যে সমস্ত উম্মতগণ দুনিয়াতে সুন্নত মানবে, হাশরের ময়দানে তারা নবীজির শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুন্নত ওয়ালা উম্মত হইতে হবে। মা গো, একটা সুন্নতের কথা আমি আপনাদের কাছে বলে দিই। হাদিসে পাকের মধ্যে আছে, পৃথিবীর সমস্ত মানুষ চায় আমি যতদিন বাঁচবো রোগমুক্ত হয়ে বাঁচবো, আমি যতদিন বাঁচবো অভাব মুক্ত হয়ে বাঁচবো, আমি যেদিন মারা যাব মুসলমানের সন্তান হিসাবে আমি কালেমা নিয়ে মরতে চাই। হযরত মুহাম্মদ মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি সহ একের অধিক আল্লাহওয়ালা ব্যক্তিগণ এই কথাটা এভাবে লেখেন যে আল্লাহর কোনো বান্দা যদি একটা সুন্নত এইভাবে জিন্দা করে, সুন্নতওয়ালা উম্মত হইলেই আল্লাহর বান্দার চাহাত আল্লাহ পুরা করে দিবে। যেমন খানা খাওয়ার আগে এবং পরে ইন টোটাল সুন্নত হলো 17টা। মায়েরা খুব খেয়াল করে কথাটা শুনি।
ইন টোটাল সুন্নত হলো 17টা। এর মধ্যে একটা সুন্নত হলো 4 নম্বর সুন্নত। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মতের মধ্যে যদি নর নারী এই সুন্নতটা জিন্দা করে, খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা, এই একটা সুন্নতকে যদি কোনো উম্মত জিন্দা করে তা আল্লাহ পাক তাকে অসংখ্য ফায়দা দান করবেন। এর মধ্যে নাম্বার 1, সকল প্রকার মহামারী রোগ বালা মুসিবত থেকে ওই নর নারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে। নাম্বার 2, ঋণী হয়ে থাকলে, অভাবী হয়ে থাকলে এই সুন্নতটা জিন্দা করার বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দি যেদিন মারা যাবে ঈমান নসিব করায় দিবে, খাতমা বিল খায়ের নসিব হয়ে যাবে, কালেমা পড়তে পড়তে নর নারী মারা যাবে। সুবহানাল্লাহ। কাজী মা বোনেরা, আজকের এই রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার এই ইসলাহি মজলিসের দোয়া থেকে, মাহফিল থেকে আপনি এটা অত্যাবশ্যক করে নেন, আপনি জরুরভাবে এটাকে মানার ফিকির করে নেন যে আমি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব, বাচ্চাদেরকে শিক্ষা দেব, স্বামীকে শিক্ষা দেব, আত্মীয় স্বজনের কাছে নবীজির এই তবলিগ পৌঁছাবো, সুন্নত আমি জিন্দা করব। আর নিজে এটা শিখবেন, নিজে এটা পালন করবেন। এই ধরনের নানাবিধ অসংখ্য গ্রহণীয়, পালনীয়, মাননীয়, অনুসরণীয় এবং অনুকরণীয়, পছন্দনীয় বারাকাতের সুন্নত আপনি শিখতে পারবেন। আপনার মেয়েকে, আপনার বাচ্চাকে যদি আপনি এই ধরনের মহিলা মাদ্রাসা পাঠায় দেন, শিক্ষার শেষ নাই এবং শিক্ষার কোনো বয়স নাই, মরণ পর্যন্ত আপনি শিখতে পারবেন। 5 নম্বর হলো 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আমি আবারও বলছি সিরিয়ালটা ঠিক করার জন্য। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নারী হোক আর পুরুষ হোক, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই প্রসঙ্গে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন এবং মুহাম্মদুল হাফিজ জুদুর রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত বুজুর্গরা বলেন যে নফল অভ্যাসকে, নিজের অভ্যাস নফল অভ্যাসে পরিণত করতে চাইলে তোমার আমার জবানকে জিকিরকারী জবান বানাইতে হবে, অন্তরকে শুকরিয়া আদায়কারী অন্তর বানাইতে হবে। মা গো আজে বাজে পেশাল না পেরে দিনের মধ্যে কমাস কম 100 বার আস্তাগফিরুল্লাহ এই তওবাটা পড়বেন। আমার আপনার নবীর অতীতেও কোনো গুনাহ ছিল না, বর্তমান তিনি যতদিন বেঁচে ছিলেন তার ততদিনও তার গুনাহ ছিল না, ভবিষ্যৎ পর্যন্ত তার কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ নাই। অথচ এই মাসুম নবী হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় প্রতিদিন 70 বারের উপরে ইস্তেগফার আদায় করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন। কাজী মা বোনেরা, মানে এলোমেলো কথা না বলে, গল্প গুজব না করে আপনি এটা রুটিন করে নেবেন, মেনু করে নেবেন, আপনি এটা সাজায় নেবেন। দিনের মধ্যে 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করবে যারা, ওলি আল্লাহ হবে তারা। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আর এই 5টা কাজ নিজে নিজে শিক্ষা গ্রহণ করা যায় না, নিজে নিজে শিক্ষা গ্রহণ করা যায় না। এই 5 কাজ আপনি ভালো করে শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে অর্জন করেই ওয়াকুনু মা'আস সাদিকিন, আপনাদের নারীদের মধ্যে যারা সতী আছে, যারা আল্লাহওয়ালা আছে, আলেমের স্ত্রী আলেমা আছে, তাদের সংস্পর্শে আসবেন, নেক বান্দীদের সোহবতে আসবেন, তাহলেই দেখবেন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে নারী পুরুষ সবাইকে এই 5 কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।